নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। 9:30 বেজে গেছে, ঘুম থেকে উঠলাম, ভোটটা দিয়ে আসবো। আজকে ভোট দিয়ে এসে শুনলাম মেয়ে জামাই নাকি এখানেই খাওয়া দাওয়া করবে, ওরাও ভোট দিতে যাবে। আমারও 18 নম্বর ওয়ার্ড, ওদেরও 18 নম্বর ওয়ার্ড। তা বললো, মা তুমি ভোট দিয়ে আসো, দিয়ে রান্নাবান্না করো, আমরা পরে যাচ্ছি। তা কী রান্না করব? এখন মটর ডাল করব, আর উচ্ছে দিয়ে মটর ডাল করব আজকে, মানে তিতার ডাল। আর করব হচ্ছে ভেন্ডি ভাজা, আলু দিয়ে করব। এটা ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে ভাজা করব। এখানে ছোটো ছেলে সবজি কাটা হয়ে গেছে। আর এখানে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, এখনও হয়নি, মানে সবে জলে দেওয়া হয়েছে। তা যাই হোক, এখন আগে কাজটা শুরু করব। চালটা তো ধোয়া হয়ে গেছে, এবার ডালটা ধুয়ে একটা লঙ্কা দিয়ে আগে একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো ডালটাকে বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব। ডালটা ভালো করে ধুয়েও নিলাম, একটা লঙ্কা দিলাম, আর একটু দেব লবণ, আর দেব হলুদ একটু। বন্ধুরা, ভোট দিতে গেছি, বৃষ্টি পড়ছিল জানেন। এই প্রথমবার মানে ছাতা মাথায় দিয়ে ভোট দিলাম। আর বৃষ্টিটা তখন ঝিরিঝিরি পড়ছিল, আর রোদ্দুর ছিল না, খুব ভালো লাগছিল। খিদে পেয়ে গেছে, কি খাবো, একটু মুড়ি। এই গরমে তো রুটি করা হয় না বন্ধুরা, সকালবেলা খাওয়ার খুব অসুবিধা হয়েছে। আর এখন কি করলাম, এখন মুড়ির সাথে কালকে ডিমের আলুর তরকারি ছিল, ডিম নেই, আলু আর একটু ঝোল আছে, ওটা একটু গরম করে নিলাম, ফ্রিজে ছিল, দিয়ে মেখে চা বানালাম, চা দিয়ে খেয়ে নেবো। আর এখানে রান্নাটা বসিয়ে দেবো। আর রান্নাটা বসিয়ে দেবো কি, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলো কাটা হয়েছে বেশ মোটা মোটা করে, ওইগুলো একটু তেলে নেড়ে নেব। আর ডালের সাথে দিলে না, কুকারে তো একদম ভিদিয়ে যাবে এইটা। আর এখন এটাকে দিলাম তো, এটা একটু শক্ত শক্ত থাকবে আর খেতেও ভালো লাগবে। ভাজা হচ্ছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে এই যে ডালের সাথে দেখেন হালকা ভেজে মিলিয়ে দিলাম। এবারে এর মধ্যে আর একটু জল দেবো, একদম ঘন হয়ে গেছে, জল দিয়ে একটু পাতলা করে তারপরে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে ভেন্ডির আলুটাও কাটা হয়ে গেছে, এগুলো কেটে না জল ঝরতে দিই, তাহলে ওই তেলের মধ্যে দিলে ফুটবে না, আর চারিদিকেও হবে না। আর এখানে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর পাঁচ ফোড়ন দেবো বন্ধুরা, ডালটা ফোড়ন দেওয়ার জন্য। পাঁচ ফোড়নটা একটু গরম হলেই ডালটা ঢেলে দেবো, নেড়ে চেড়ে। তাহলে এই এক কুকার, ওরা মেয়ে জামাই বড় নাতি থাকলে আমাদের এক কুকার ডাল করতে হয়। আমার এটা 3 লিটারের কুকার, তাহলে কি আমাদের হয়ে যায়। আমরা ডাল সবাই ভালো খাই বন্ধুরা, জামাই তো খুবই ভালো খায়। আর বড় নাতি এমনি কিছু খাক না খাক এইসব জিনিস খায়, উচ্ছেগুলো খাবে না, কিন্তু ডালটা খুব ভালো খাবে। ও ডাল দিয়েই ভাত খাবে আজকে, কোনো কিছুই নেবে না। আর যাই হোক, এখানে করে নিলাম। আর এখানে ভেন্ডিটাও বসিয়ে দেবো। আগে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হাফের বেশি ভাজা হবে, তারপরে দেবো ভেন্ডিটা। এখানে ডালটাও হয়ে গেছে, নামিয়ে নেবো, ফুটে গেছে, উচ্ছেটাও নরম হয়ে গেছে। আর একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা, কে কী দেন জানি না, আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটাও দিয়ে দিলাম, আলুটাও বেশ সেদ্ধ সেদ্ধ হয়েছে, তারপর ভেন্ডিটা দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর এখানে কড়াইটা ধুয়ে নেবো। আর এখানে কড়াইটা ধুয়ে নিয়ে মাছ করতে হবে, মাছ ভাজবো। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ছেলের ভাত হয়ে গেছে, সব সাজিয়ে এখানে রেখেছি। এবারে মাছটা ভেজে নেবো। মাছটা ছোটো ছেলের জন্য তো মাছ ভাজাই রাখবো, জামাই বললো ডালের পাতে আমার জন্য মাছ ভাজা রেখে দেবেন একটা। আজকে ভেবেছিলাম টক ডাল করবো, তা হয়নি। এখানে জামাই বলছে খিদে পেয়েছে, বলছি তাহলে নারকেল কেটে খাও, বলতে পারতে সকালে তাহলে লুচি করতাম। বললো না না, সকালে লুচি ফুচি এখন না, গরমে ভালো লাগে না। আজকের ওয়েদারটা ভালো ছিল, তা জামাই বললো আমি একটা ডাল দিয়ে মাছ ভাজা খাবো, আর ছোটো ছেলের জন্য রাখলাম। বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, বললো না আমি খাবো না। তা ওদের দুজনের জন্য দুটো মাছ ভাজা রেখেছিলাম। আর এখানে কালো জিরেটা দিয়েছি, আর দেবো হচ্ছে টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে টমেটো গলিয়ে নেবো। আজকের দিনটা কিন্তু বন্ধুরা ভালোই গেছে। আজকের দিনটা ভালো গেছে কেন, আজকে রোদ্দুর বেশি নেই, আর ভোটটাও বেশ ভালোভাবে দিয়ে এসেছি, একদম খুব ভিড় নেই। আর এবারে তো হেভি, মোবাইল নিয়ে যেতে দেবে না, ব্যাগ নিয়ে যেতে দেবে না, ছাতা নিয়ে যেতে দেবে না, অনেক কিছু নিয়ম। আর আউটলুক ঢুকতে দেয়নি, খুব ভালো করেছে এবারে। আর এখানে সর্ষেটা বেটে রেখেছি, আর এখানে একটু হলুদ মিলিয়ে নিয়েছি, সর্ষের সাথে কাঁচা লঙ্কা আছে। এটা দিলাম তো, একটু নেড়ে চেড়েই জল ঢেলে দেবো বন্ধুরা। এটা আর কষাবো না, সর্ষে তো। আর জলটা ঢেলে দেবো, অল্প করে জল দেবো, এটা একদম গা মাখা মাখা
মানে তরকারিটা হবে, মাছের ঝাল যাকে বলে, টকটক ঝাল ঝাল, ঝাল ঝাল টকটক হবে। আর একটু নামাবার আগে কাঁচা তেল দেবো, এর মধ্যেই মাছগুলো দিয়ে দিলাম, মানে ঝোল আর ফুটতে দিলাম না, কিন্তু মাছগুলো দিয়ে তারপর ঢেকে তারপর ফোটাবো। এই কারণে জল তো বেশি না, ফোটালে আবার জল বেশি লাগবে, তাহলে আবার স্বাদটা কমে যাবে। এটা একদম শুকনো শুকনো করবো। আর মাছগুলো দিয়ে দিলাম, দেখছেন তো ঝোল আন্দাজে মাছ বেশি, ওই দিয়ে দিলাম। আর দিয়ে এবারে ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। যে ফুটাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তিনটে দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু কাঁচা তেলও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে তারপরে নামিয়ে নেবো মাছটা। সব রান্না হয়ে গেছে মোটামুটি। আর জামাইকে বললাম তুমি আর বড় ছেলে আগে খেয়ে নাও, কেন ওর পায়ে ব্যথা তো, ও নিচে বসে খেতে পারবে না, তাহলে সবার সাথে খেতে পারতো। আমি বললাম তুমি আর বড় ছেলে আগে টিপলি খেয়ে নাও, তারপরে আমরা পরে খাবো। তা জামাইকে আগে দিয়ে দিয়েছি, বড় নাতিকেও দিয়ে দেবো। জামাই খেতে বসে গেছে, বড় নাতিরটা আমি বাড়ছি। ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মেয়েকে দিয়েছি, মেয়ে বলছে খাওয়া দেখাচ্ছ মানুষ কেমন, তাতে কী হয়েছে, আমরা সবাই মিলেই বসে গেছি তিনজনে, আমার বোন, আমি, মেয়ে, তিনজনেই খেয়ে নেব, একটু রেস্ট নেবো খেয়ে। সকাল থেকে দৌড়াদৌড়ি, ওই যে মেয়ে ভোট দিয়েছে দেখাচ্ছে। মেয়ে বললো রেস্ট নাও, সন্ধেবেলা চা আমি করব। বন্ধুরা চা করলো মেয়ে। চাটা খাবো কোথায়, চাটা খাবো সেই ওপাশের বারান্দায় খাবো। কি হাওয়া দিচ্ছে, কি ভাল লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। আর আজকে তো এসি ফেসি চালাতেই হয়নি দুপুরবেলায়, এত মানে ঠান্ডা ঠান্ডা ভাব আর হাওয়া দিচ্ছে। এই পাশে এসে এই যে লুডো খেলছে বড় নাতি, আর এই পাশেই চাটা খাবো। আমি বললাম তাহলে এখানে নিয়ে আয়, এ পাশে বারান্দায় ফ্যান চালিয়েছি, আরও ঠান্ডা হয়ে গেছে বারান্দা। তা চাটা খেয়ে নেবো, এখানে লুডো খেলছে। আর আজকে বড় নাতি আমার মাথাটা খেয়ে ফেলে দিচ্ছে এসের থেকে, বলছে ওর আঁকার জিনিসগুলো আমি লুকিয়ে রেখেছিলাম আমার বাড়ি এনে। মাঝখানে না একদম পড়াশোনায় মন ছিল না, জানেন না, তোর জন্য এনে আমি আমার খাটের বক্সে রেখে দিয়েছিলাম। তা আজকে দিচ্ছি ওকে, এখন তো দুবেলা পড়াশুনো করছে, ওই যে বের করে দিলাম। আমি বললাম এই যে দিলাম, যদি আবার তেরি বেরি দেখি আবার নিয়ে নেবো। আর ছোটো ছেলেকে আজকে রেখে দেবো, বললাম থাক তোরা তিনজনে চলে যা, ওর তো কোনো অসুবিধা নেই, ও রয়েছে, ও থাকতে পারে আমার কাছে। আর বড় নাতিকে বললাম এগুলো পরিষ্কার করো। আর বড় নাতির ওই পায়ের দাগটা না এখনও যায়নি, ছোটোবেলায় ও গরম জলে পড়ে গেছিলো ওই পাটায়, এখনও দাগটা যায়নি। আর ছোটো নাতি তো ঘুরঘুর করছে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।